এই সেই জাহান্নাম, যেই জাহান্নামকে তোমরা অস্বীকার করছিলে, প্রবেশ করো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের পরিচয় শুরু হয়ে গেল। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে। জাহান্নাম আপনার শত্রু, উঁত পেতে বসে থাকে ধরার জন্য। সে কে? সেই শত্রু। আল্লাহ বলছেন জাহান্নাম তোমাকে ধরার জন্য উঁত পেতে বসে আছে, সুযোগ পেলে ধরে ফেলবে। জাহান্নাম হচ্ছে সীমা লঙ্ঘনকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজির থাকার জায়গা। অহংকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, দাম্ভিক, বেনামাজির থাকার জায়গা হলো জাহান্নাম। লাবেসিনা ফিহা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। কতদিন থাকবে এ কথা আল্লাহ উল্লেখ করেননি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ৮০ হোক বা জাহান্নামে থাকতে হবে, কথাটি মিথ্যে। এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এই ছেলে, কি বললাম ভালো করে মনে করো। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ৮০ হোক বা জাহান্নামে থাকতে হবে, কথাটি মিথ্যা। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কতদিন জাহান্নামে থাকতে হবে আল্লাহই ভালো জানে। ইবাদতের জগতে একটা ইবাদতের সাথে মানুষের আপোষ নাই, সেটা হলো সালাত। সালাত মানুষকে আদায় করতেই হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া, নিশ্চয়, কখনো নহে, নিশ্চয় লাজা একটি জাহান্নাম যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দেয়। তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া, ডাক দিয়ে বলে জাহান্নাম, এই যে উল্টা মুখে চলেছে সে আসো। এই যে পিঠ দেখিয়ে চলেছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাননি, সে আসো। ও জামা, যারা সম্পদ সঞ্চয় করেছ, ফাআওয়া, গুনে গুনে রেখেছ, যাকাত দেওনি, তারা আসো। আমি হচ্ছি তোমাদের থাকার স্থান। জাহান্নামের পরিচয়। মহান আল্লাহ বলেন ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার বিচার মাঠে নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর, হাবিয়া। আমাদরাকা মা হিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? হাবিয়া নামক জাহান্নামের আপনার পরিচয় জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরাকে বোঝানো হয়, জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। শুনুন, মহান আল্লাহ বলেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমাদরাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? চূর্ণ বিচূর্ণ করে দেয় এই হোতামা নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এই ছেলে, ব্যস্ত হচ্ছ কেন? বসো, আমাকে দয়া করে ব্যস্ততা দেখাবেন না। আর আমি ইসব জুলেখার কাহিনী বলতে আসিনি, জীবনে কোনোদিন আমি ইসব জুলেখার কাহিনী বলিনি। আপনি বাদাম খাবেন আর আমি জুলেখার কাহিনী বলবো, আর সময়ে সময় আপনার দুই চোখের পানি ঝরবে, এরকম বক্তব্য কোনো দিনে আজকে হবে না। চুপচাপ বসে থাকবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। বক্তব্য যখন শেষ হয়ে যাবে তখন বলবেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকেও সালাম, আপনার বক্তব্যকে সালাম, গেলাম। ঢাকা বিমানবন্দরে ঢুকে সিটে বসতে যাচ্ছি, তো একটা মেয়ে চট করে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। অবাক কথা, কিভাবে? আমি আধুনিক মেয়ে নই, অত্যাধুনিক মেয়ে। আপনার বক্তব্যে আল্লাহ আমাকে পরিবর্তন করেছেন। আমি বললাম তুমি এত শক্ত কথা শুনতে পারো? তখন বলছে শক্ত নয়, সত্য কথা। বাড়ি কোথায়? ভোলা। যাবা কোথায়? যশোর। শিরক বেদাতের এলাকার মানুষ। 2003-এ বরিশাল গেছিলাম, 3 দিন ছিলাম। 3 দিনে কোনো সঠিক আকীদার মানুষ আমি দেখিনি। সন্ধ্যার সময় মাগরিবের পরে বক্তব্য দিচ্ছিলাম এক মসজিদে। বক্তব্য দেওয়ার শেষে একটা লোক লাভ দুটো বুকের সাথে জড়িয়ে ধরে বলছে 47 বছর পরে চাঁপাইনবাবগঞ্জের ভাষা শুনছি, শুনতেই ভালো লাগে আমাকে। সেখানে আমি চাকরিতে গেছিলাম,
আমার মেয়ে একটা মারা গেছিল, আমার মেয়ের কবর চাঁপাইনবাবগঞ্জে আছে, চলেন আপনাকে আমি আজকে বাড়িতে মাগরিবের পরে দাওয়াত দিলাম। ঠিক আছে চলেন। খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে একটা মেয়ে ঘরের ভিতর থেকে বলছে, আসসালামু আলাইকুম হুজুর, একটা কথা। কি কথা? আমার ছোট ভাই খুব দুষ্ট, সেই জন্য আমাদের পীর সাহেব বলেছেন ১৬ লক্ষবার দোয়া ইউনুস পড়ে গায়ে ফুঁক দিতে হবে। বলে তোমাদের পীর সাহেব কে? বলে আমাদের পীর সাহেব জৈনপুরি পীর। আমি এখন খেতেও পারি না, উঠতেও পারি না, থাকতেও পারি না। নেন এবার। আচ্ছা আপনি বলেন, একটা মানুষ ১৬ লক্ষবার দোয়া ইউনুস টিকাতে পারবে? যে আমি ১৬ লক্ষবার পড়লাম, এটা ধর্ম হলো? আপনি লোকের নিন্দায় যায়েন না, আগে আগে আপনার বিবেকে নিয়ে আসেন যে এটা আপনি ১৬ লক্ষবার টিকাতে পারবেন কিনা। বুঝতে পারেননি কথা? ১০০০ বার দোয়া ইউনুস পড়ে যদি মানুষ, তাহলে ১০০০ বার হলেও কি ২-১ কম অবশ্যই হলে এটা টিকানো কঠিন আছে। বলছে আব্দুর রাহিক সাহেব ৩৩ আঙ্গুলে তাসবি গণনা করি না কেন জানেন? তাসবি দানায় গুনি। কেন আঙ্গুলে গুনি না? ভুল হতে পারে সেই জন্য। মানে ৩৩ বারে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ১৬ লক্ষবার কেমনে টিকে? যিনি বলেছেন তিনি ভুল বলছেন বলা ঠিক হলে, যিনি করছেন তিনিও ভুল করছেন। ধর্ম राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। ১৬ লক্ষবার দোয়া ইউনুস কোনোদিন ধর্ম হতে পারে না। দোয়া ইউনুস তার ইচ্ছে পড়বে, যতবার পড়বে, ১০০ কোটি বার পড়ুক, তার মন মতো পড়ুক, এরকম কোনো হিসাব নিকাশ নেই। আল্লাহ বলেছেন দোয়া ইউনুস পড়াতে আমি ইউনুসকে বাঁচিয়েছি। পৃথিবীর যে কোনো মানুষ বিপদে পড়ে দোয়া ইউনুস বাঁচালে আমি তাকে বাঁচাবো, উদ্ধার করব। একথা আল্লাহ বলেছেন, একথা নবী বলেছেন। অতএব আপনি দোয়া ইউনুস পড়বেন আপনার মতো। বিপদে পড়লে আপনি দোয়া ইউনুস পড়বেন, পড়লে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাবে। এই কথা আল্লাহ বলেন, এই কথা নবী বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আপনি উপদেশ বই পড়ে দেখেন, প্রার্থনা, উপদেশ বই প্রার্থনা আপনার জন্য লিখেছিলাম। কেন আপনি পড়েন না সেটা আপনার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলবেন সাউসলিহে সাকার, ওয়াচিরে আমি সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমাদ রাকা মা সাকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? লা তুবকি ওয়ালা তাজার। সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়েও না, যা মানুষকে মারেও না। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না, তার নাম জাহান্নাম। সব সময় বাঁচার চেষ্টা করবেন, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। দিন রাত পড়বেন, সালাতের শেষে সালাম ফেরার পূর্বে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। সালাম ফেরার পূর্বে আরো পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। তুমি জাহান্নাম থেকে বাঁচাও। দিন রাত জাহান্নাম থেকে বাঁচতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইস্তাজারা মিনান নারে সালাসা মাররাত। কেউ যদি ৩ বার বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, কালাতিন নার আল্লাহ মাজরুন মিনান নার, তো জাহান্নাম বলে আল্লাহ ওই লোকটা জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছে, তুমি তাকে বাঁচিয়ে দাও। মানুষ যদি ৩ বার কাকে বলে? আল্লাহকে বলে, আল্লাহ এই লোকটাকে তুমি জাহান্নাম যে আমার থেকে বাঁচতে চাচ্ছে। জাহান্নাম পাল্টা বলে মুখখান খুলে রাখতে হবে, চুপটি করে বন্ধ করে রাখলে হবে। শুধু খালি দুনিয়ার বেদাত করে শিরক করে দিন কাটাবেন। আর বেদাতি ইবাদতের কোনো শেষ নাই। মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করবেন। কে বলেছে মাগরিবের পরে সালাত আদায় করতে 6 রাকাত? ও হাদিস তো জাল। কেন আপনি মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করতে গেলেন? 2 রাকাত পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান বলেন। আর না হলে মাগরিবের পরে যে তাসবিহ আছে সেগুলো পড়েন, জিকির আজকার করেন। কে মাথায় বুদ্ধি দিল উমরি কাজা করতে হবে? বড় ডাক্তার মাগরিবের সালাত আদায় করতে গিয়ে অনেক সালাত আদায় করছে। সালাম ফেরার পরে বলছি ভাইজান আমি আপনার কাছে এসেছিলাম। ও ভাইজান আমি আসলে কিছু উমরি কাজা পড়ছিলাম। কেন? ছাত্র জীবনে অনেক সালাত ছুটে গেছে তো সেই জন্য উমরি কাজা পড়ছি। তো কয়েক তো ছুটেছে, কয়েক তো পড়বেন। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি বলেন উমরি কাজা মানুষ পাগল হয়ে গেছে। সব ভুলের জন্য কার কাছে ক্ষমা চাইতে হবে? আজ বয়স আপনার 70 বছরে একদিনও সালাত আদায় করেননি, তাহলে আল্লাহকে বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে। নির্বাচনে এসে আর একজনকে বলেছেন ওই চেয়ারম্যান খুব বদ,
এবার আপনি কাবা ঘরে চলে যান, মরা পর্যন্ত গিলাপ ধরে ক্ষমা চান আর দুই চোখের পানি ঝরতে থাক। যদি ওই চেয়ারম্যান খারাপ, এ পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, নাউজুবিল্লাহ মিন জালিক, ইসলাম ধর্ম সত্য, ওই পাপ ক্ষমা হবে না। কি করতে হবে? চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে, ভাই আপনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তখন আপনার একটু বদনাম করেছিলাম, আমাকে মাফ করেন। এই পাপ মানুষের সাথে জড়িত, এর নাম বান্দার হক। 80 বছর বয়সে একদিনও সালাত আদায় করেননি, পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে। আপনার খালি বলার গতিটা তাকে ভালো লেগেছে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলার ভঙ্গিটা আপনাকে ভালো লেগেছে, তাকে বলছে ঠিক আছে ঠিক আছে, মাফ করলাম। মধ্যেখানে ওই কাগজটা দিয়ে দেখো, ওদিকে কাগজটা মধ্যেখানে একটু কথা দেখাই, চেয়ারম্যানের কথাটা এসেছে তো সেই জন্য। এই ছেলে, আশেপাশে কেউ যেন দাঁড়িয়ে না থাকে, তোমরা একটু পাহারা দাও, আর দু একজন উঠে পেশাব পায়খানা ভিন্ন জিনিস, আমাকে ব্যস্ততা দেখাবেন না দয়া করে, আমি আপনার জন্য এসেছি, ব্যস্ততা দেখাবেন না দয়া করে। বিচারের মাঠে আল্লাহ একটা লোককে নিয়ে আসবেন সবার সামনে, নিয়ে এসে এইভাবে অন্তরাল করবেন, অন্তরাল করে দেখাবেন যে দেখো তো এগুলো কি তোমার পাপ? তখনও বলবে জি হ্যাঁ এগুলি আমার পাপ। তখন আল্লাহ বলবেন তুমি কি মনে করো আমার ফেরেশতারাও অন্যায় লিখে দিয়েছে? তখন এই ব্যক্তি বলবে না 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 না, আমি বলি না যে অন্যায় লিখেছে, তো তুমি কি আমাকে কিছু বলতে চাও? আল্লাহ বলবেন লোকটাকে। তখন লোকটা বলবে জি না, আপনাকে আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন শোনা, তুমি মানুষ হয়ে মানুষের পাপ ঢেকে রেখেছিলে, প্রকাশ করনি কারো সামনে, কারো বদনাম করনি, আমি আল্লাহ তোমার পাপটা ঢেকে রাখতে পারি না, যাও তোমার বিচার হবে না, মাফ করে দিলাম। সাংবাদিকতা করে পয়সা উপার্জন করবেন না। সাংবাদিকতার কাজই হচ্ছে মানুষের দোষ ত্রুটি কি করা, লিখা পেশ করা, ভিক্ষা করে খাওয়া ভালো। ওই পথে যাবেন না। যাদেরকে মানুষের দোষ ত্রুটি মানুষকে জানানো লাগে, সেই কাজে যেতে হবে না। আল্লাহ আপনাকে রক্ষা করুন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াউমাইজিন বিজাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ হাসাবুনা আলফা জিমাম, সেদিন জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি। মা কুল্লি জিমামিন সাবনা আলফা মালাক ইয়াজরুনাহা তাজরুনাহা, প্রত্যেক রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে হাত ঢুকে একজন ফেরেশতা উল্টে দিতে পারে। এক একটা রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। তাহলে 70,000 রশিতে কত ফেরেশতা থাকবেন? তাকে টেনে নিয়ে যাবেন বিচারের মাঠে। জাহান্নাম রেডি আছে, জান্নাত রেডি আছে, কোথায় আছে আল্লাহ ভালো জানেন। হাদিস কোরআনের বিবেচনায় বিদ্বানগণ বলেন জাহান্নাম নিচে আছে আর জান্নাত উপরে আছে। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। বিচারের মাঠ কত বড় হবে! ময়দাল আর জমুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, সমস্ত মানুষ, পুরুষ নারী যত এসেছে যত আসবে, সবাই যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে তো ঢুকতে সমস্যা হবে না। এবার বলেন তো জাহান্নামের দরজা কত বড়? একটু এখানে জাহান্নামীদের পরিচয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না গিলজা জিলদিল কাফির ইসনানি ওয়া আরবাউনা জিরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। ওয়াইনা জিরসাহু মিসলু উহুদিন, তার এই ভিতরের দাঁতগুলি হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। ফাঁকে যে মিসল বাইদা, আর উরু রান হবে 39 কিলোমিটার লম্বা। দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। অবায়না মানকে বাইল কাফির মাসিরাতা সালাতে সাইয়্যাম লিরাকিবিল মুসরে, একজন দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে দৌড়াতে লাগলে বাম কাঁধে পৌঁছিতে সময় লাগবে 3 দিন 3 রাত। ওয়াইনা মাজলিসু ফি জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। তাহলে একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়! কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত বড়? সম্মানিত দিনী ভাই বোন, এরপরেও জাহান্নামের নিচে যারা যাবে তারা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার,
জাহান্নামের নিচে থাকবে যারা মুনাফিক তারা। হিন্দুরা জাহান্নামে যাবে তবে সবচেয়ে নিচে নয়, ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে সবচেয়ে নিচে নয়। মুনাফিক যারা এইখানে এক কথা বলে ওইখানে আর এক কথা বলে, চুগলখোর মাহেশ শয়তান চুগলখোর, ও জাহান্নামের সবচেয়ে নিচে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, বিচার মাঠে জাহান্নামের হাত পিছন দিকে, জাহান্নামীদের হাত পিছন দিকে বেঁধে নিয়ে যাওয়া হবে। খুজুহ ফাগুল্লুহ তুমাল জাহিম সাল্লুহ, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মুখের মাধ্যমে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। সবার হাত বিচারের মাঠে পিছন দিকে বাঁধা থাকবে। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, মহারানী এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলে দিতে পারবে না। বুশের হাত পিছন দিকে বাঁধা থাকবে, ট্রাম্পের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কারো ক্ষমতা হবে না খুলে দেওয়ার। তার নাম বিচারের মাঠ। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, শুনুন ওসি সাহেব, আমি জেলে যেতে রাজি, আমার হাতে হাত কড়া দেওয়া হয় না যেন মানুষে দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া, সেটা আমার জন্য মানায় না। অতএব আমি নিজেই জেলে চলে যাব হাত কড়া বিহীন। কিন্তু তা রক্ষা হয়নি। সেদিন হাত বেঁধে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, কেউ টিকতে পারবে না। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মহান আল্লাহ বলেন, অকুদহান নাসল হেজারা, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে এই খড়ি থাকবে না। নারকম জুজুন মিন সাবিনা জুজান মিন নারে জাহান্নাম, জাহান্নামের আগুনের তাপ হবে বাড়ির আগুনের তাপের চেয়ে 69 গুণ বেশি। এদিকে দেখেন, এই যে খড়গুলো দেখতে পাচ্ছেন যে ধান কেটে নেওয়া হয়েছে, এই খড়গুলোর আগুনের ক্ষমতা যত, কাঠের আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। কাঠের আগুনের ক্ষমতা যত, তেঁতুল কাঠের ক্ষমতার আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। তেঁতুল কাঠ বুঝেন না? তেঁতুল কাঠের আগুনের ক্ষমতা যত, গ্যাসের চুলার আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। কেরোসিন তেলের একটা আলো জ্বলছে, আপনি আঙ্গুলটা এভাবে পার করে দিলে কিছু হবে না, মানে সবচেয়ে কম ক্ষমতা। আর একটু কয়েলের মাথায় হাত দেন তো, মানে যেখানে ঠেকবে সেখানটায় জ্বলে যাবে। তাহলে আপনার চোখের সামনে আগুনের ক্ষমতার কমবেশ আছে। জাহান্নামের আগুনের ক্ষমতা এই আগুনের চেয়ে 69 গুণ বেশি। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। সারহুকুম সাইদা, মানুষকে জাহান্নামের আগুনের পাহাড়ে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। ফালামান নাজাত জুলুদহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা, যতবার চামড়া জ্বলে যাবে ততবার ঠিক করা হবে, যতবার চামড়া জ্বলে যাবে ততবার ঠিক করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মিনহুম তাখুজুন নার ইলা কাবাই, কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনো পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন হবে কোমর পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন হবে গলা পর্যন্ত। পাপী যেমন, জাহান্নামের আগুন তেমন হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কত কঠিন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছকে জাক্কুম গাছ বলা হয়। দেখি আপনাদের এলাকায় তো নদী আছে, আমার কথার সাথে আপনার কথা মিল খায় কিনা। জাক্কুম গাছ, আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, নদীর ধারে এক ধরনের গাছ হয়, ধুতুরা গাছের চেয়ে ধুতুরা গাছ একটু বড় সাইজের হয়, আর ফলটা হয় একটু বড়। আর আমি যেটা বলছি সেটা আমরা এলাকায় কনকিয়ারে বা গুঠা বেগুন বলি। ও যখন ফলটা পেকে যায় তখন লাল হয়, আর ফলটা এরকম ছোট সাইজের, ভিতরে বীজ থাকে বেগুনের বীজের মতো। জি, গাছটা যদি পেকে যায় তাহলে শুধু কাঁটা দেখা যায় গাছের গায়ে, অন্য কিছু দেখা যায় না। এর নাম মোটামুটি ধরা যেতে পারে একে জাক্কুম বলা হয়। আল্লাহ তাআলা বলছেন, আযালিকা খায়রুন নুজুলাম শাজারাতুজ জাক্কুম, জান্নাতের এত কিছু মেহমানি ভালো না জাক্কুম গাছ খাদ্য হিসাবে ভালো। ইন্নে জালনাহা ফিতনাতাল লিযালিমিন, আরে আমি জাক্কুম জাহান্নামে তৈরি করেছি পাপীকে পরীক্ষা করার জন্য। ইন্নাহা তাখরুজু মিন আসলিল জাহিম, নিশ্চয় জাক্কুম গাছ জাহান্নামের নিচ থেকে গজিয়ে উঠে, পানির ভিতর থেকে এক ধরনের ঘাস গজে উঠে। দেখবেন নদী আছে পাশে, নদী থেকে এখন দেখেন স্রোত থেমে গেছে, নিচে থেকে এক ধরনের ঘাস গজিয়ে উঠে পানির উপরে ভাসছে, যাকে আমরা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর ভাষায় দম বলি। মানে ওটা উপরে উঠে ভাসছে, যদি ওকে উঠাতে চান তাহলে নিচে ধরে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসতে হবে, তাহলে ছিঁড়ে নিয়ে আসতে পারবেন। ও মানে পানির ভিতরে গজে উঠেছে,
তাহলে আগুনের ভিতরেও ঘাস গজে উঠবে, গাছ তার নাম জাক্কুম গাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালহা কানু রাইসু শায়াতিন, জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। শুনুন, কথাটি বোঝা গেল না? জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে আল্লাহ আমাদের কি বললেন? আমরা তো শয়তানের মাথা বুঝি না, শয়তানের মাথা তো আমরা দেখিনি, কি দিয়ে বুঝবো যে জাক্কুম গাছের ফল এইরকম? আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। তখন বিদ্বানগণ বলেছেন এর মানে হলো খারাপ। জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে হলো খারাপ, সব বিদ্বান বলছেন। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, আরে শোনো শোনো শোনো, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন। আরে শোনো শোনো, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ রূপক কথা কি বলে? মানুষে বলে যে লোকটা এত ভালো, এ লোকটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। তো ফেরেশতাকে তো দেখেনি, কিন্তু মানুষ বুঝে। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। এ তো মানুষ তো পরীকে দেখেনি, কিন্তু বলেও বুঝে। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। পেতনি কি কেউ দেখেছে? তো মানুষ বলেও বুঝে। আবুল আল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ বলেন মানুষ তেমনই রূপক কথা বলেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবুল আল্লাহ মওদুদীর কথা বললাম না, সব বিদ্বান যা বলেছেন সেটাই বললাম। জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে খারাপ। এর চেয়ে অতিরিক্ত তর্জমা বিদ্বানগণ করতে পারেননি, আমি ওখানে পর্যন্ত করে রেখে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ। একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু। একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাতুড় দিয়ে পিটানো। কবরে যে হাতুড় আছে তার নাম মিত্রাক, যেটা কাঠমিস্ত্রিদের হাতে থাকে, ওইটাকে বলা হয় মিত্রাক। আবার কবরের হাতুড়ের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন লাউ জুরাবিহা জাবাল আল্লাহ সরাত রাবান, কবরের হাতুড়টা দিয়ে যদি হিমালয়ে মারা হয় তাহলে হিমালয় ধুলা হয়ে যাবে। কবরের হাতুড়টাই যদি এমন হয় তাহলে জাহান্নামের হাতুড়ের নাম মাকামে। এই হাতুড়ি দিয়ে তাকে পিটানো হবে, তার নাম জাহান্নাম। যখন খেতে চাইবে 1000 বছর পরে তাকে খেতে দেওয়া হবে কাঁটাযুক্ত জাক্কুম গাছ। ভিতরে যাবেও না, টেনে বের করেও আসবে না, ভিতরে গলায় বেঁধে থেকে যাবে। লায়া মৌতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, ও মরবেও না, ও বাঁচবেও না, তখনও পানি চাইতে থাকবে। পানি চাইতে 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 1000 বছর পরে মা আন গাসাক, তাকে রক্তপুজ মিশ্রিত জ্বলন্ত ফুটন্ত পানি দেওয়া হবে। ফাসুকু মা আন হামিমা, যখনই সে জ্বলন্ত ফুটন্ত পানি মুখে দিবে, মুখে দেওয়ার সাথে সাথে শরীরের যত গোশত আছে, চামড়া সব ঝরে পড়ে যাবে, শুধু হাড় হাড্ডি দাঁড়িয়ে থাকবে। কি দিয়ে আপনাকে আমি বুঝাই জাহান্নাম কি জিনিস? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের বিষয়টি অবশ্যই সাবধান থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তাদের আমি দেখিনি। এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, এক দিক মোটা আর এক দিক চিকন, তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2 নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড়ের পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। যারা কাপড় পরে উলঙ্গ থাকে এরা সব মহিলারা জাহান্নামে যাবে। এইটা একেবারে পল্লী অঞ্চল। তারপর এক শ্রেণীর মহিলাকে দেখবেন যে ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে ফ্যাশন বোরকা পরে চলে যাচ্ছে খুলনা শহরের দিকে, এরাই তারা। তারপর স্কুল কলেজে দেখছেন যে এমন পোশাক পরে আছে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ছাত্রী বুঝে, সব শিক্ষক বুঝে, সব শিক্ষিকা বুঝে, সব গার্জেন বুঝে। এই যেই পোশাক পরে থাকে এরই নাম উলঙ্গ পোশাক। এরা যখন রাস্তায় হাঁটবে তখন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে এবং নিজেরাও মানুষের দিকে আকৃষ্ট হবে। কিভাবে? এরা যখন রাস্তায় হাঁটে তখন দেখবেন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মাথার চুল নাড়ে, একবার হাত হিলিয়ে চলে, একবার মুখে কি যেন বলে। এরা হিলে দুলেই চলে, কেন জানি আনছান আনছান করে, কি যেন বলে, কি যেন বলে আর কি যেন চলে। এইভাবে তারা চলবে। এরাই হচ্ছে
জাহান্নামে যাওয়া নারী, টিকার কোনো পথ নেই। এরা তো জান্নাতে যাবে না, যাবেই না। এরা জান্নাতের গন্ধও পাবে না, যেটা 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এটা জান্নাত। এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করলো। 1 বছর যাওয়ার পরে যেখানে গেছে সেখানে যদি দাঁড়াই কেউ, তাহলে জান্নাতের গন্ধ পাবে। এই দ্রুতগামী ঘোড়া 1 বছর চলে যেখানে গেছে সেখানে দাঁড়ালে এই জান্নাতের গন্ধ পাবে। কি দিয়ে বুঝায় আপনাকে জান্নাত কি জিনিস? এই জান্নাতের গন্ধ পাবে না এই নারী, যে নারীকে আপনি দেখতে পাচ্ছেন দিন রাত। শুনুন সম্মানিত দিনী বোন, অল্প দিন বাঁচতে এসে মানুষকে পাপী করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। পোশাক পরিবর্তন করুন, ফ্যাশন বোরকা আজকেই জ্বালিয়ে দিবেন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। 4টা কাজ করলে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া, তাহলে জান্নাতের সব দরজা খোলা। শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঈদের মাঠে, মহিলারা শোনো, আমি তোমাদেরকে অধিকাংশই দেখি জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। মহিলারা শোনো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম বলতে নারী আর নারী। মদিনার মহিলারা কথা বলতে পারতেন, মুখের উপরে বলে বসলেন কেন? তখন আল্লাহ রসুল 3টা কারণ উল্লেখ করলেন। 1, তুকসিরুন লানা, তোমরা বেশি বেশি খুচরা কথা বলো। অমুকে বুবু, অমুক সে, তোমার স্বামী এই সেই। ওরা নানান কথা আপোষে বলে, যেগুলো খুচরা কথা। এই কারণে তারা জাহান্নামে যাবে। যেগুলো গীবাত, যেগুলো বদনাম, এই কারণে তারা জাহান্নামে যাবে। 2, তারা স্বামীকে মেনে চলে না, স্বামীর অকৃতজ্ঞ, এই জন্য জাহান্নামে যাবে। 3, মা রায় তুমি না কেসে তাকলিন দিন আজহাবুল রব্বুল রাজুল হাজিম, বুদ্ধি কম হওয়ার পরেও, বিবেক কম হওয়ার পরেও তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি দিলেই মানুষের অর্ধেক ঈমান হারিয়ে যায়। সেই জাতি তোমরা। মা তারাক্তু বাদি ফিতনাতান আজরাল রেজালে মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি নারীদের ছেড়ে গেলাম দুনিয়াতে, যেটা তোমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। সাবধান থেকো। নারীর পাল্লাতে পড়লে চাকরি হারাবে, নারীর পাল্লাতে পড়লে বিদ্যা হারাবে, নারীর পাল্লাতে পড়লে মান সম্মান হারাবে। দেশের গ্রামের লোক লাথি দিয়ে এলাকা থেকে বের করে দিবে। খবরদার নারীদের পাল্লায় পড়বে না। নারীদের পাল্লাতে পড়লে ইহকালও যাবে, পরকালও যাবে। সবচেয়ে বিপজ্জনক বস্তু তারা। দেখছেন না কিভাবে রাস্তাঘাটে চলছে? আর সাতক্ষীরা খুলনার গাড়ি তো আরও বেশি। মহিলা নিজেকে মহিলাই মনে করে না, ঠেলে উঠছে গাড়িতে, ঠেলে নামছে গাড়িতে। এসবগুলোই হচ্ছে জাহান্নামী নারী। কেন যাবে ও? ওর স্বামী মরেছে, বাজারে যাবে কেন? ওর দেবর মরেছে, বাজারে কেন যাবে? ওর ভাইয়ের ছেলে মরে গেছে, বাজারে কেন যাবে? ওর বোনের ছেলে মরে গেছে, ও বাজারে কেন যাবে? ওর স্বামী নেই, ওর শ্বশুর নেই, ওর বাপ নেই, সারা দুনিয়াকে মেরে খেয়েছে। ওর শরম হয় না কেন? ওর হায়া হয় না কেন? ওর লজ্জা হয় না কেন? ওর শরম হয় না কেন? বাজার যায় কেন? আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে জঘন্য জায়গা হলো বাজার। আহাবুল বেলাদে মাসাজেদোহা ও আবগাজুল বেলাদে আসওয়াকোহা, সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। ও বাজার যাবে কেন? আমার মা যখন বাড়ি থেকে বের করতেন আমাকে পড়ার জন্য, তখন 4টা কথা বলতেন, পিছে পিছে হাঁটতেন। 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করো না। 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। 1, দোকানে বসিও না। 2, বন্ধুতালি করো না। 3, প্রাইভেট পড়ায়ও না। 4, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। আজও তো আমরা দোকানে বসি না, বেঁচে আছি। দেখেন তো বেঁচে আছি আলহামদুলিল্লাহ। কোনোদিন তো চায়ের স্টলে বসিনি। আপনি বসেন কেন? ওই যে দোকানে বসেন কেন? ল্যাংটা বেটি ছিলেন নাচে, আর আপনি দেখেন আর বদনাম করেন। কে বলেছে আপনি ভালো মানুষ?
আমি তো বলছি আপনি পশু প্রাণী ইতর শ্রেণীর মানুষ। খারাপ লাগে? খারাপ লাগে কেন? বুঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। দোকানে বসে আড্ডা পিটেন কেন? বসে থাকবেন কেন? কে বলেছে আপনি ভালো মানুষ? আমি তো বলিনি। আপনাকে তো আমি পশু প্রাণীর চেয়ে খারাপ মনে করি। খারাপ লাগে কেন? লজ্জা হয় কেন? খারাপ লাগছে কেন? লাগবে কেন? বসবেন না। কারফু জারি থাকবে বাড়িতে, এসার সলাতের পরে খাওয়ার কাজ থাকলে খেয়ে যেতে হবে, ঘুমিয়ে যেতে হবে। এই ছেলে ঘুমাতে হবে কেন? 10টার মধ্যে ঘুমাতে হবে কেন? রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ নেমে আসেন তোমার সাথে কথা বলার জন্য। তো তুমি যদি রাত 12টায় ঘুমাও আর সকাল 8টায় উঠো, তা আল্লাহ কার সাথে কথা বলবে? উনি তো প্রত্যেক দিন নেমে আসেন কার সাথে কথা বলার জন্য? মানুষের সাথে, আপনার আমার সাথে কথা বলার জন্য। 3টা কথা বলেন। তার প্রথমটা বলেন, তুমি কিছু বলছো? বলো, আমি শুনবো। তুমি কিছু বলছো? বলো, আমি শুনবো। 2, তুমি কিছু চাও? চাও, দিব। কিছু চাও নাকি? চাও, দিব। 3, ক্ষমা চাও? ক্ষমা চাও, ক্ষমা করে দেব। ক্ষমা চাও, ক্ষমা করে দেব। বিপদে আছো? বলো, বিপদ থেকে উদ্ধার করে দেবো। যে পারে সে বলে, যে পারে সে বলে। তার নাম আজিজ, পরাক্রমশালী। তার নাম কাদির, ক্ষমতাশীল। যা ইচ্ছা তাই করতে পারেন। তার নাম আল্লাহ। আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান। সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন প্রত্যেক রাতে আপনার সাথে কথা বলার জন্য। আপনি কোন শরমে ঘুমিয়ে থাকেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনি রাত 12টায় ঘুমাবেন কেন? রাত 2টায় ঘুমাবেন কেন? 3টায় ঘুমাবেন কেন? সম্মানিত দিন ভাই বোন, আমি আপনার কল্যাণ কামনা করি। কল্যাণ কামনা করো তো 4টা জিনিস মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত, আপোষ নাই তার সাথে। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। 1, দোকানে বসে কোনো এক জায়গাতে বসে আড্ডা পিটা। আর 2, এই বড় মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখা। এই যে একটা ছেলে এখান থেকে বড় একটা মোবাইল হাতে করে চলে গেল দৌড়িয়ে। ওর মোবাইলের কি কাজ? ওর হাইকোর্ট আছে না জজকোর্ট আছে? না ওর বউ তালাক দিয়েছে? ওর শ্বশুর বাড়ি থেকে মানুষ এসে না পুলিশ তাকে ধরতে এসছে? ওর হাতে বড় মোবাইল কেন? হাজলামি করো বেটা, বড় মোবাইল কেন? ওর নাম হচ্ছে জেনা। তুমি কী দিয়ে ঢাকতে চাও? জামিয়া সালাফিয়া চলে ছোট মোবাইল দিয়ে। ওই যে আমার কাছে একটা বাটা মোবাইল আছে, রিং হলে খালি আমি অন করতে পারি। জামিয়া সালাফে 5,000-এর বেশি ছেলে মেয়ে আছে, 519 জন ইয়াতিম অসহায় আছে। জামিয়া সালাফের সারা বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ। যেটা রূপগঞ্জ ঢাকায় আছে সেটা 100 বিঘা জমির উপর। কতখানি? 100 বিঘা, 33% বিঘাই। যেটা রাজশাহীতে আছে সেটা 50 বিঘার উপরে। যেটা রাজশাহীতে মেয়েদের সেটা 70 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে সেটা 20 বিঘা জমির উপরে। 300 জন শিক্ষক শিক্ষিকা, প্রতি মাসে বেতন লাগে এখন 45 লক্ষ, প্রায় অর্ধ কোটি টাকা বেতন লাগে। জামিয়া সালাফে বৈদেশিক সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফে সরকারি অনুদান দিয়ে চলে না। জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফে খুলনার সাধারণ মানুষের টাকা দিয়ে চলে, কয়রার সাধারণ মানুষের টাকা দিয়ে চলে। আব্দুর রহিম সাহেব কী বলেন, আমাদের বাড়ি কয়রা একদিনে 10 টাকাও দিনি না। সে কথা আমি বলছি না, কেউ না কি কিছু দেই, নাহলে এত বড় প্রতিষ্ঠান চলে কিভাবে? আমি নিজে বুঝতে পারি না কিভাবে চলে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান শিক্ষা মানে জামিয়া সালাফিয়া। শিক্ষাগণে জামিয়া সালাফিয়া, শিক্ষক সংখ্যায় জামিয়া সালাফিয়া, শিক্ষক ছাত্র সংখ্যায় জামিয়া সালাফিয়া, আয়াতনে জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়া। বাটন মোবাইল দিয়ে আল্লাহ চালাচ্ছে। তোমার হাতে বড় মোবাইল কেন? বোকা ছেলে, তোমার বাপ কাপুরুষ, যার কারণে তোমার হাতে বড় মোবাইল। আর তোমার বোনের হাতে বড় মোবাইল। তোমার বাপ কাপুরুষ, তোমার মাকে মা বলে ডাকা। তুমি আর তোমার বোন, তোমরা দুজন মিলে তোমার মাকে কি বলে ডাকবা? খালা। কেন? মা হলে কি করা লাগে? 4টা কাজ করা লাগে। ওই যে জাওয়ারের হাদিস, যেটা দিনরাত বলি। মা মানে 1, যে বাচ্চাকে বিদ্যা শিখাতে পারে। জাবের বলছেন আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। 1, মাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মা ছেলে মেয়েকে কি শিখাবে? বিদ্যা শিখাবে। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। মেয়েকে ছেলেকে শিষ্টাচার শিখাবে কে? মা। তোমার বোন এখানে আছে, ক্লাস 10-এ পড়ে, নখ বড় আছে, এটা কি শিষ্টাচার? নখে নেল পালিশ আছে, এটা কি শিষ্টাচার?
ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, নখ বড় রাখে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখ বড় রাখে, নখে নেইল পালিশ দেয়। তো তোমার বোনের নখটা বড় কেন, নখে নেইল পালিশ কেন? তোমার মা আছে, তোমার মা ওইটা নয়। তুমি কাল থেকে তুমি আর তোমার বোন খালা বলে ডাকবে। খালাম্মা কেমন আছে? এই কি বলে এভাবে বলছে কেন? আব্দুল রাজাক সাহেব বলে গেছেন, কেন? আমার হাতে নখ বড় সেই জন্য। তুই এলে আমার প্যান্টটা টাকনো নিচে আছে সেই জন্য, আর আমার দাড়ি চাচা আছে সেই জন্য, আমার দাড়ি ছোট আছে সেই জন্য। শিষ্টাচার কে শিখাবে? মা। ছেলে মেয়েকে শিষ্টাচার কে শিখাবে? মা। লন্ডনে এক বাড়িতে ঢুকছি ফজরের সালাতের পরে, তো ছেলে একটা 18-20 বছরের বের হয়ে আসছে। তখন ছেলে বলছে গুড মর্নিং, তো বাবা বলছে গুড মর্নিং। আমি এখন পিছনে আছি, আমি কি বলতে পারি? এখন খেতে বসে বলছি ভাইজান, আদর্শ বিক্রি করতে আসিনি, পয়সা ইনকাম করতে এসেছি। আসসালামু আলাইকুম। এই ছেলে, আসসালামু আলাইকুম এক পাল্লায় দাও, আর 1 কোটি গুড মর্নিং এক পাল্লায় দাও। দাও তো কোনটা ভারী হয় দেখো তো। এটা হলো ইসলামী আদর্শ, ওটা হলো ইহুদি খ্রিস্টানদের আদর্শ। সম্মানিত দিনী ভাই বোন, 3, আমার বোনদের যেন পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4, আমার বোনদেরকে যেন পাহারা দিতে পারে। তোমার মা তোমাদের জন্য পাহারাদার, তোমাদের কি পাহারা দেয় এই জন্য ওটা তোমার মা, এটা আমি জানি। তারপরে আমি দুঃখে বলি যে তোমার মাকে তুমি খালা বলে ডাকিও। মা হলে 4টে জিনিস করা লাগে: 1 বিদ্যে, 2 শিষ্টাচার, 3 সাজগোজ করে রাখা, 4 পাহারা দেওয়া। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সকলকে 5 ওয়াক্ত সালাত তাদের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, এতক্ষণে কিছু দান কেন? একই কথা, যাও তোমরা যাও, সবাই বসে থাকেন, আমি দোয়া পড়ার পরে উঠবেন। যারা যাচ্ছে 10 টাকা হলেও দিবেন, 500 টাকা 200 টাকা, একটা সম্মেলন করলে খরচ হয়। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। যাও, এদিক থেকে যাও, তাড়াতাড়ি করো। তো আমি কথার শেষে চলে আসলাম। 4টে জিনিস করে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, কেউ উঠবেন না। যাওয়ার পূর্বে নামাজ শিক্ষার জন্য আমি বই লিখেছি অক্ষরে অক্ষরে, হাতে নাতে। অনেক দূর থেকে আসা হয়েছে। বক্তব্য যেমন দাওয়াতি কাজ, কলম তেমন দাওয়াতি কাজ, মিডিয়া তেমন দাওয়াতি কাজ। আপনারা আমাকে চিনেছেন সামনাসামনি বক্তব্যে নয়, মিডিয়াতে আর কলমে। তো এই জন্য মিডিয়াকে আর আমার সামনে থাকতে পারে এরকম সাহস ছিল না কারো। মিডিয়া ধরতো এখান থেকে, দূর থেকে মিডিয়া ধরতো, সামনে নিয়ে আসার কোনো সাহস ছিল না কারো। দেখলাম যে এর উপকার বেশি, সেই জন্য ওটাতে চুপ থাকি, সহজে কাউকে ছবি উঠাতে